বিদ্যুৎ মুখোপাধ্যায়ের রচনা। কবিতা স্বর্গাদপি গরীয়সী। আপন শৌর্যে প্রজ্বলিত তপন জ্যোতিতে সমুজ্জ্বল তরঙ্গিত অশ্ব নদীর নির্জন তটে একাকী তপস্বীর বেশে ধ্যানমগ্ন মহাবীর কর্ণ বসু সেন। সূর্য অংশজাত মাতা কুন্তীর অবাঞ্ছিত সন্তান, কিন্তু অধিরথ সুতপুত্র বলে জানে সর্বজন। নৈঃশব্দ যাপিত এই চরাচরে যেটুকু বাংময়, তা যেন নভমণ্ডল থেকে সদ্যোচ্যুত এক উজ্জ্বল নক্ষত্র। প্রবল অনিশ্চয়তা নিয়ে যে শিশু জন্ম নিল কুমারী মায়ের জঠরে, জন্মমাত্র নদী বক্ষে পেয়েছিল সে নতুন জীবন। সে বৃত্তান্ত অজানা ছিল যদিও কর্ণের কাছে। জন্মদাত্রী মা দায়হীনা, তাই শুধুমাত্র রাধা পুত্র বলে অভিজ্ঞাত কর্ণ বসু সেন। কিন্তু এই প্রত্যুষে কর্ণের জীবনে ঘটে যাবে যে অধ্যায়, তা চাপা পড়ে যাবে অশ্ব নদীর সহস্র স্রোতে, অন্যতর প্রবাহে, আবেগে। বহ্নি হতে উৎসারিত জল, সেই জলে পুষ্ট হয় তরঙ্গিত নদীবক্ষ। সেই জল নিতে নদী তীরে এসে দাঁড়ায় এক ষোড়শী অন্তজ দুহিতা। যৌবনের উপবনে থমকে দাঁড়ালো সেই মেয়ে। দেখল চারিদিক ভরে গেছে মহুয়া পলাশে। সূর্য থেকে ঝরে পড়া যেন ফাল্গুনের আলোয় দুলোক আলোকিত করে রেখেছে ধ্যানমগ্ন দিব্য দেহধারী এক যুবক। শেষ চন্দ্রাভা তখনও মিলিয়ে যায়নি। মুদ্রিত দুটি আঁখি মন্ত্রোচ্চারণে, ঠোঁট দুটি নিয়ত কম্পমান। কুয়াশাবৃত অন্ধকার ভেদ করে শালমলি তরুচ্ছায়া যখন নিবিড়তর হয়ে উঠেছিল, তখন সেই ছায়া সরিয়ে অতি সন্তর্পণে গুটি গুটি পায়ে এগিয়ে এলো সেই মেয়ে। যৌবনোন্মুখ ঠিক যেন এক কালো মুক্তা, অযুত নিযুত কোটি সম্পর্ক নিয়ে ঝিনুকের খোলস ছেড়ে নির্নিমেষ নয়ন মেলে দেখতে থাকে বিশ্বের বিস্ময় অনিন্দ সুন্দর রাজপুরুষকে। মেয়েটির দেহবল্লরী তখন নদীর স্রোতের মতোই কম্পমান। স্থির দৃষ্টি, তীব্র আবেগ সঞ্চারিত হয় নরম বুকে। উভয়ই আপন আপন ভাবে বিভোর। একজন পুরুষ, অপরজন নারী। দুজনেই ভিন্ন রুচি, ভিন্ন প্রকৃতি, ভিন্ন প্রবৃত্তি। দুজনেই সর্বজয়া গাছটির মতো স্থির, অচঞ্চল। দুজনেই জানে না সত্যের অধিকার নির্বাপিত হবে শুধু প্রেম আর দৃঢ় অঙ্গীকারে। একজনের দৃষ্টি নিবদ্ধ হলো আকাশে উদীয়মান সূর্যের প্রতীক্ষায়, অন্যজনের দৃষ্টি শুধু কন্দর্প কান্তি, পুরুষের অপার সৌন্দর্যে। প্রথমজন রাজপুরুষ, অন্যজন অনার্য নন্দিনী। সূর্যের সুবর্ণ ছটায় কর্ণ চোখ মেললেন আকাশে। পিতা পুত্রের দৈবিক দৃষ্টি বিনিময় হল। অজস্র মেঘরাশি তখন শিশু খেলায় মত্ত। পাতা ঝরার শব্দ শনশন বাতাসে। কর্ণের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তিনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন নদীর দিকে, সূর্যার্ঘ্য নিবেদনের তাগিদে। পিতৃতর্পণ সমাপনান্তে পাড়ে এসে দেখলেন এক নারী মূর্তি অপলক দৃষ্টিতে শুধু তাকেই অবলোকন করছে। অপ্রস্তুত কর্ণ ভাবলেন বুঝিবা কোনো প্রার্থী চেয়ে আছে ঝিনুকের দৃষ্টি নিয়ে। ইঙ্গিতে কাছে আসার আহ্বান জানালেন। সর্বজয়া গাছের নিচে নারী মূর্তি তখন নীরব,
অনুচ্চারিত আহ্বানকে কর্ণপাত না করে অবাক বিস্ময়ে নিষ্পলকে দেখছে তার স্বপ্নের মানুষটিকে। কর্ণ এবার এগিয়ে আসেন নিজেই। কাছাকাছি হতেই কাঁপতে থাকে মেয়েটি তরুলতার মতো। নিবিড় থেকে নিবিড়তর হয়ে ওঠে চোখের ভাষা, কিন্তু নির্বাক। অসীম স্তব্ধতার মাঝে শুধু ঢেউয়ের শব্দ, বাতাসের গন্ধ আর পাখিদের কলকাকলি। ওরা দুজন পরস্পর মুখোমুখি, দুজনের ভাষা ভিন্ন, ভিন্ন জাতি, পেশা ভিন্ন, ভিন্ন জ্ঞান গরিমা। একজন যেন পূর্ণিমার চাঁদ, অন্যজন ঘন অন্ধকারে কোষ্ঠী পাথরের এক দেবী মূর্তি। একজন সূর্য সম্পর্কিত বিশ্বের বিরলতম সন্তান, মহীরুহ অর্জিত বিদ্যায়, বীরত্বে আর মহত্বে। অন্যজন পরিত্যক্ত সমাজের এক নারী, শিক্ষা নেই, সংস্কৃতি নেই, এক অনার্য দুহিতা। আরো এগিয়ে আসেন মহাবীর কর্ণ। মেয়েটির অস্থির পদচারণা থামিয়ে সসম্ভ্রমে আভূমি নমস্কার জানায় ওদের প্রচলিত প্রথায়। ভাষা হারাচ্ছেন সূর্যের ঔরস জাত মহাবীর কর্ণ। বাতাসে শুধুই আদিম শোনিতের আঘ্রাণ। সস্নেহে চিবুক স্পর্শ করলেন কর্ণ, বললেন, চেনো কি আমায়? দেখেছ কি কখনো? আমি অঙ্গরাজ কর্ণ বসু সেন। প্রাত স্নানের পর দানে অঙ্গীকারবদ্ধ। কি চাও বলো? নিঃশঙ্ক নিবেদনে হবে প্রার্থনা পূরণ, যার অন্যথা হয়নি আগে কখনো। নিথর মেয়েটির মুখমণ্ডলে ঝরে পড়ে বিন্দু বিন্দু ঘাম। নিজের বস্ত্র দিয়েই সে ঘাম মুছে দেন কর্ণ নিজেই। শিহরিত তনুমন, হৃদয় মন্থন করে উঠে আসে তপ্ত নিঃশ্বাস। অপরিচয়ের পাড়ে দাঁড়িয়ে একান্তে খুঁজে চলে সূর্য স্নাত প্রেমের নির্যাস। কর্ণ ভাবছেন আত্মমগ্ন হয়ে, না জানি কি আছে এ অভিশপ্ত জীবনে। তবু তিনি অনড়, দানে অবিচল, অভয় দান করে চলেন নিরন্তর। বাক্যহীনার হৃদয় সিক্ত হয়, কামনার আরতি ফুটে ওঠে চোখে। শুধালেন কর্ণ, চেনো কি আমায়? বললেন আবারও, আমি অঙ্গরাজ কর্ণ বসু সেন। ভাবলে সিনা মেয়েটির মনে হয় এ যেন জন্ম জন্মান্তরের চেনা, যেন অনেক কালের পরিচিত কণ্ঠস্বর। পরম প্রেমময় মনের মানুষ তার। তবুও সে নির্বাক, বুক ফাটে তবু মুখ ফোটে না যেন। বসু সেন কিছুটা নিরাশ, মনে ভাবেন হতে পারে সে অনার্যা, তবুও তো সে সৃষ্টি বিধাতার। তিনি প্রাজ্ঞ, তিনি জানেন মানুষের অন্তরের ভাষা এক, সেখানে জাতির বিচার খোঁজা অর্থহীন। অন্তরের ভাষাকে গ্রহণ করতে হয় অন্তর দিয়েই। হৃদয়ের শূন্যতা ভরাট হয় ভালোবাসায়, আর তখন অপরিচিতের বাঁধন আলগা হয়ে যায়। ভাবছেন কর্ণ, অপরিচয়ের বুহ ভেদ করে সূর্য স্নাত প্রভাতী আলোয় কেন এ প্রেমের আহ্বান, মিলনের অমোঘ আকর্ষণ? এ কি অচেনা অনার্য নন্দিনীর কামনার আরতি প্রার্থনা? বিচলিত মহাবীর কর্ণ বসু সেন। অথচ প্রার্থিনীকে বিমুখ করলে তিনি তো ধর্মভ্রষ্ট হবেন, ধর্ম তাকে পরিত্যাগ করলে সে তো মৃত্যুরই নামান্তর। চিন্তা ক্লিষ্ট কর্ণ মহাভাগ অগত্যা তাঁর ইষ্ট দেবতার শরণাগত হলেন। আর সূর্যদেব আত্মনিবেদিত পুত্রের প্রার্থনায় সহস্র কিরণ সম্বরণ করে অন্ধকারে আবৃত করলেন পৃথিবী। মহাবীর কর্ণ বসু সেনের জীবনে যেন প্রথম কৃষ্ণপক্ষের সূচনা হল। একদিকে তপস্বিদ্ধ দুর্লভ গৌরব গরিমা, অন্যদিকে সত্য পালনের দায়বদ্ধতা।
কোন পথ, কোন পথ বেছে নিতে হবে তাকে? এ তো অগ্নি পরীক্ষা। অপাপ বিদ্যা কুমারী নারীর প্রেম, আপন অঙ্গে মিশে যাবার গভীর অভিপ্সা। অবশ্য এই কথা লুকিয়ে রাখবে আজীবন কথা দিয়েছিল। ধর্মচ্যুত হতে নারাজ কর্ণ মহাভাগ দ্বিধা দ্বন্দ্ব ফেলে গ্রহণ করেন তাকে আপন পত্নী জ্ঞানে, সূর্য সাক্ষী করে। কথা রেখেছিল নিষাদ দুহিতা, অসীম তৃপ্তির স্বাদ সর্বাঙ্গে মেখে নিঃশব্দে ফিরে গিয়েছিল আপন সমাজে। তারপর কেটে গেছে বহুকাল, কালের প্রবাহে ঘটে কুরুক্ষেত্র মহারণ। মহাবীর ভীষ্ম নিয়েছেন সরসজ্জা, আচার্য দ্রোণ নিহত, মহাবীর কর্ণ হয়েছেন সেনাপতি। দুর্যোধনের আশা কর্ণ অপরাজেয়, অবশ্যই জয়ী হবেন তিনি। নিজের শিবিরের মৃদু আলোয় পরদিন যুদ্ধের কৌশল নিয়ে ভাবছেন মহাবীর কর্ণ। ক্লান্ত দেহ, অবসন্ন মন, অস্থির নিদ্রাহীন চোখে ভাসে বদ্ধ ভূমির বিধ্বস্ততা। কিছুক্ষণ, মাত্র কিছুক্ষণ আগে সান্ধ্য অন্ধকারে মাতৃমুখে শুনেছেন নিজের জন্মের করুণ কাহিনী। কুন্তিপুত্র তিনি অগ্রজ পাণ্ডব। রাজ পরিবারের উত্তরাধিকারী সত্ত্ব তুচ্ছ হয়ে গেছে তার জন্মের সাথে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে। আজ তিনি রাজানুগ্রাহী, দুর্যোধনের কৃপা প্রার্থী। তা হোক, শুধু বিচলিত এই জন্য যে ভাতৃবধে আজ তিনি অবতীর্ণ। বিচলিত এই ভেবে যে ক্ষণকাল আগে এক নিষাদ যুবক নিঃশব্দে এসেছিল তাঁর শিবিরে, নত জানু হয়ে জানালো এক বিনীত আবেদন। অঙ্গের কবজ কুণ্ডল যেন কদাপি না ত্যাগী। কর্ণের স্মৃতিপটে তখন আচমকা ভেসে ওঠে যুবাকালের সেই সে ঘটনা, নিষাদ দুহিতার সাথে তার গুপ্ত প্রেমগাথা। তাহলে কি মা হয়েছিল সে? এই সুঠাম যুবক কি তাঁরই ঔরসজাত? অস্থির হয়ে ওঠেন কর্ণ, অনুতপ্তে জর্জরিত হয় হৃদয়। কণ্ঠনালী ভেদ করে উঠে আসে তীব্র গরল ফেনা। ঘন ঘন ধিক্কার দেন নিজেকে। ছি 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 ছি। এই মুখে মাতৃনিন্দা ধ্বনিত হয়েছে বারবার। রাজমাতা কুন্তী, পাণ্ডব জননী যে তাঁরও মা। রূঢ় বাক্যে সেই কোমল বক্ষে করেছেন আঘাত। নির্মম, অতি নির্মম সে মর্মবেদনা। কিন্তু এ তো মহাপাপ। ভাগ্যদোষে কুমারী নারীর কৌমার্য হরণে তিনিও তো বৃত হয়েছিলেন দুষ্ট বাল্যের চপলতায়। ভ্রষ্টাচারের কালিমা সর্বাঙ্গে মেখে পরম সত্যকে করেছেন গোপন। দিক দিক পাপাচারী। অস্ফুট উচ্চারণ কর্ণের, অন্তর দ্বন্দ্বে জেরবার কর্ণের অন্তর কেঁদে ওঠে, মৃদু কণ্ঠে বলে ওঠেন, মা মা, তুমি কেবল আমারই মা। আজ ঘৃণা নেই, অবজ্ঞা নেই, তুমি শুধুই মা, কল্যাণময়ী মা। তুমি স্বর্গাদপি গরীয়সী।